আসুন 1098 কল করি, শিশু সহিংসতা প্রতিরোধে আওয়াজ তুলি, রেড কার্ড দেখিয়ে এর প্রতিবাদ করি। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। মৌলিক সংস্কারের 19 বিষয়ে ঐকমত্য। জাতীয় সনদের আইনে ভিত্তি চায় জামায়াত এনসিপি, গেজেট প্রকাশের পক্ষে বিএনপি। বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক হবে আরেক দফা আলোচনায়। জাতীয় সনদ আদায়ে জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ, শহীদ আহতদের স্বীকৃতি, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতের দাবি, দিনভর যান চলাচল বন্ধে তীব্র যানজট। ঐক্য না থাকলে 1-11 শঙ্কা বিএনপির। ফেব্রুয়ারিতে ভোট না হলে সম্মান ক্ষুণ্ণ হতে পারে ডক্টর ইউনূসের মন্তব্য। নেতাদের ফ্যাসিবাদ নিয়ে নারীদের সজাগ থাকার আহ্বান। প্লট দুর্নীতির 6 মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ 27 জনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি। 11 অগস্ট সাক্ষ্য গ্রহণ, আসামিদের সর্বোচ্চ সাজার আশা দুদকের। এবং গোপালগঞ্জে কাউকে বিশেষভাবে দেখেনি সেনাবাহিনী, অনেক প্রাণনাশের শঙ্কায় বল প্রয়োগে বাধ্য হয় আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবহার হয়নি প্রাণঘাতী অস্ত্র, সেনা সদরের ব্রিফিং। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। মৌলিক সংস্কারের 19 বিষয়ে ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের সংলাপ। শেষ দিনে বিএনপি সহ কয়েকটি দলের নোট অব ডিসেন্ট সহ উচ্চকক্ষে 100টি আসনে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু সিদ্ধান্ত নেয় কমিশন। সনদের আইনি ভিত্তি নিশ্চিতের দাবি জানায় জামায়াত এনসিপি সহ বেশিরভাগ দল। অন্যদিকে সব দলের স্বাক্ষর করা সনদ আইনের ঊর্ধ্বে বলে মত দেয় বিএনপি। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে আলোচনার কথা জানান কমিশনের সহসভাপতি। প্রথম ধাপে 44টি আর দ্বিতীয় ধাপে 23টি বৈঠক, দীর্ঘ আলোচনা আর যুক্তিতর্ক উপস্থাপন। অবশেষে পর্দা নামল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপের। মৌলিক 19টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে 9টি বিষয় হয়েছে ঐকমত্য, আর 10টি বিষয়ে বিএনপি ও অন্যান্য দলের নোট অব ডিসেন্ট সহ পাশ হয়েছে কমিশনের প্রস্তাবনা। শেষ দিনে রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ গঠন, নির্বাচন পদ্ধতি সহ বহু বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন, যার মধ্যে রয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে 100 আসনে নির্বাচন সহ বেশ কিছু বিষয়। রাষ্ট্রের বর্তমান মূলনীতি বাদ দেয়ায় বৈঠক বয়কট করে 5টি বামধারার দল ও গণফোরাম। আর ঐকমত্যের স্বার্থে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সরে আসার কথা জানায় কয়েকটি ইসলামী দল। নোট অফ ডিসেন্ট দিয়ে ধরনের কোনো মৌলিক বিষয় আমরা থাকবো না, এই জন্য বর্জন করে এসেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা সংবিধানে উল্লেখিত রাখার জন্য মূলনীতি হিসাবে এটা আমরা দাবি করি, কিন্তু ঐক্যমতের স্বার্থে এই প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি। শেষ দিনে বেশি আলোচনা হয় সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সনদের আইনগত ভিত্তির দাবি জানায় এনসিপি সহ বেশিরভাগ দল। নির্বাচনকে পিছিয়ে দিতে সংস্কার বিলম্বিত করার চেষ্টা হিসেবে আইনি ভিত্তিকে পাশ কাটানো ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে জামায়াত। ভবিষ্যতে কোনো আলাদা সরকারের কাছে সে বাস্তবায়নের দায়িত্বভার অর্পিত হয়, তাহলে নানা ধরনের আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সংস্কারকে আইনি ভিত্তি দেওয়া না দেওয়ার, পাশ কেটে চলে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা, এই ব্যাপারেও আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। বিএনপি বলছে সনদের সবাই একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে তা আইনের ঊর্ধ্বে। সরকার চাইলে গেজেট প্রকাশ করতে পারে বলেও মত দেন তিনি। সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে, এটা অ্যাবাভ ল, মোর দেন ল। আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায়
সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া সনদ পৌঁছে যাবে দলগুলোর কাছে। বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ চিহ্নিত করতে পরবর্তীতে আলোচনার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। 19টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো যেগুলো বাস্তবায়নের পথ কী হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামো সংস্কারের। তারই ধারাবাহিকতায় 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। মতামতগুলো কিভাবে পাওয়া গেছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিন পেরিয়ে রাতেও চলছে রাজধানীর শাহবাগ অবরোধ কর্মসূচি। সকাল থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের ব্যানারে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের স্বীকৃতি, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবি জানান জুলাই যোদ্ধারা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এদিকে শাহবাগে যান চলাচল বন্ধ থাকায় রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দেয় তীব্র যানজট। দিন পেরিয়ে রাত, দাবি আদায়ে চলছে মুহুর্মুহু স্লোগান। কখনো প্রতিবাদী গান, আবার কখনো বক্তব্যে তুলে ধরা হচ্ছে জুলাইয়ের স্মৃতিকথা। বছর পেরিয়ে আবারও শাহবাগে জুলাই যোদ্ধারা। এবার দাবি জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধানে যুক্ত করার। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বেন না বলে ঘোষণা শহীদ পরিবারের সদস্য ও আহতদের। যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র এবং সনদ প্রণয়ন করা না হবে, বাস্তবায়ন করা না হবে এবং এই প্রতিশ্রুতি দেওয়া না হবে যে জুলাই ঘোষণাপত্র এবং সনদকে আমরা স্থায়ী সংবিধানে অন্তর্ভুক্ত করব, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে বৃহস্পতিবার সকাল 11টার পর শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। বৃষ্টি উপেক্ষা করে দিতে থাকেন নানা স্লোগান।